তো এর পরের টপিক তরুই শাসন ব্যবস্থা। তরুই শাসন ব্যবস্থাটা কি? সুল্লার মৃত্যুর পর যে তিনজন সমন্বয়ক রোমের শাসন ক্ষমতা দখল করেছিলেন তারা হলেন, প্রথমে হচ্ছে পাম্পে, যিনি দাস বিদ্রোহ দমন করেছিলেন। নম্বর হচ্ছে জুলিয়াস সিজার, এবং 3 নম্বর হচ্ছে মার্ক ক্রাসাস। অর্থাৎ মার্ক ক্রাসাস, পাম্পে, জুলিয়াস সিজার, এদের তিনজনের একটা প্রতিযোগিতা শুরু হয়। তখন কি করবেন, রোমের জনগণ এই তিনজনকে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত করেন। এই তিনজনের শাসন ব্যবস্থাকে বলা হতো তরুই শাসন ব্যবস্থা বা ট্রায়াম ভিটার শাসন ব্যবস্থা। তরুই শাসন ব্যবস্থা বা ট্রায়াম ভিটার শাসন ব্যবস্থা, এটি ছিল একটি প্রশাসনিক প্রতিষ্ঠান। এখানে তিনজনের সমান অধিকার কর্তৃত্ব ছিল। এই শাসন ব্যবস্থা চলেছিল খ্রিস্টপূর্ব 60 থেকে 53 অব্দ পর্যন্ত। এই শাসন রোমের সাংবিধানিক কাঠামোকে দুর্বল করে দিয়েছিল। খ্রিস্টপূর্ব 53 অব্দে ক্রাসাস মারা যায়। এরপর পাম্পে ও সিজারের মধ্যে ক্ষমতা দখলের জন্য তীব্র রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব শুরু হয়। তবে যখন রোমের তরুই শাসন ব্যবস্থা চলছিল তখন এই তিনজন শাসকই সিসেরোকে সঙ্গে চাইলেও সিসেরো তাতে যোগ না দিয়ে রোমান সনেট বা প্রজাতন্ত্রের প্রতি আস্থা রাখেন। এর ফলে কি হয়, জুলিয়াস সিজার সিসেরোকে নির্বাসিত করেন এবং তাকে সনেটের পদ থেকে বহিষ্কার করেন। অর্থাৎ রোমে তরুই শাসন চলাকালীন যখন সিজার সিসেরোকে কাছে পেতে চেয়েছিলেন, কিন্তু সিসেরো প্রজাতন্ত্রের প্রতি আস্থা রেখে সিজারের সঙ্গে যোগদান না করতে চাইলে সিজার সিসেরোকে সনেটের কনসাল থেকে হটিয়ে দেন। সেই সঙ্গে সিসেরোর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় এবং খ্রিস্টপূর্ব 58 অব্দে সিজার সিসেরোকে নির্বাসিত দণ্ডে দণ্ডিত করেন। এবং বলা হয় যে সিসেরো যেন ইতালির 500 মাইলের মধ্যে প্রবেশ না করে। এদিকে সিসেরো পাম্পের দ্বন্দ্ব শুরু হয়। সিসেরো পাম্পেকে সমর্থন করে। তার মৃত্যুর পর পাম্পে ও সিজারের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়। এই পাম্পে পশ্চিম এশিয়ায় সিরিয়া দখল করে সামরিক নেতা হিসাবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। অন্যদিকে জুলিয়াস সিজার রাইন নদীর পশ্চিমে অবস্থিত অধুনা বা আধুনিক বা বর্তমান জার্মানি ও বেলজিয়াম ও পো নদীর তীরবর্তী উপত্যকা অবস্থিত গল বা ফ্রান্সকে নিয়ে রোমান সাম্রাজ্যভুক্ত করে খ্যাতি অর্জন করেন। পাম্পে সিজার দ্বন্দ্বে রোমের সনেট ও সনেটের প্রধান কনসাল গণেরা এবং সিসেরো পাম্পেকে সমর্থন করে, রোমের সম্রাট রূপে ঘোষণা করে। এই সময় সিসেরো পাম্পে সরকারে যোগদান করে। সিসেরো পাম্পে সরকারে যোগদান করলে তার নির্বাসিত জীবন অবসান ঘটে এবং সিজার খ্রিস্টপূর্ব 49 অব্দে তার সামরিক বাহিনী নিয়ে রোম আক্রমণ করে। এখানে পাম্পের বাহিনীর সঙ্গে সিজারের বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়, কিন্তু পাম্পে পরাজিত হয় এবং পাম্পে বলকান উপদ্বীপে পালিয়ে যায়। ফলে সিজার খুব সহজেই রোমের সমগ্র ইতালি জয় করে নেয়, রোম সমেত ও সমগ্র ইতালি জয় করে নেয়। এদিকে পাম্পে বলকান উপদ্বীপে গিয়ে নতুন করে সেনাবাহিনী সংগঠন করে সিজারকে প্রত্যাঘাত করার প্রস্তুতি শুরু করেন, কিন্তু সিজার সসৈন্য নিয়ে বলকান আক্রমণ করে। সিজার তাকে পরাজিত করে, পাম্পে পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত সিজারের বাহিনীর হাতে নিহত হয়। খ্রিস্টপূর্ব 48 অব্দে সিজার জয়লাভ সম্পূর্ণ হয়। সিজার রোমে বার্তা পাঠান যে আমি এলাম, দেখলাম, জয় করলাম। পাম্পে পরাজিত ও নিহত হলে সিজার আবার রোমে ফিরে আসে। সিজার রোমে ফিরে এলে সনেটের অন্যান্য সদস্যরা ও সনেটের কনসালগণেরা সিজারকে রোম তথা রোমান সম্রাট রূপে ঘোষণা করেন। এরপর সিজার নিজেকে রোমের এম্পারেটর বা একচ্ছত্র ক্ষমতা অধিকারী বলে ঘোষণা করেন। সিজার ক্ষমতা লাভ করলেও সিসেরোর ওপর ততটা কঠোর হননি কেউ, যেহেতু সিসেরো একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, সেই জন্য সিসেরোকে তিনি আর কোনো বিধি নিষেধ করেননি। সেই সময় সিসেরো কী করলেন, একজন সাধারণ নাগরিকের জীবনযাপন করতে শুরু করলেন। রোমান সাম্রাজ্যের নীতি জ্ঞানহীন রাজনীতি থেকে সিসেরো সরে আসেন এবং এরপর থেকে তিনি কী করলেন, লেখালেখি কাজে মন দেন। এই সময় তিনি রোমের রাষ্ট্রনীতি সম্পর্কে 2টি গ্রন্থ রচনা করেন। প্রথম গ্রন্থটির নাম হচ্ছে ডি রিপাবলিকা এবং দ্বিতীয় গ্রন্থটির নাম হচ্ছে ডি লেগিবাস। এই গ্রন্থ দুটিতে রোমের রাষ্ট্রনীতি সম্পর্কে জানা যায়।